আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এটা আমার পেজের সেকেন্ড ব্লগ। আর আমার আজকে এটা কেকের অর্ডার ছিল, যেহেতু আমি কেকের বিজনেস করি, কেকের অর্ডার নিই। তো সেই কারণে আমার একটা কেকের অর্ডার ছিল। সকাল সকাল উঠে আমি কেক বানাতে বসে যাই। তো প্রথমেই দেখলেন যে আমি কেকটা বসিয়ে দিই চুলায়, যেহেতু প্রথম ভিডিওতে তো ভুলে যাই ভিডিও ক্লিপ নিতে। তাই কেক চুলায় বসানোর পর আমার মনে পড়ছে, দেন আমি ভিডিও ক্লিপ নিই। তারপরে আমি বিটার দিয়ে ক্রিমটা বিট করে নিই। দেন আমি চুলা থেকে একটা নামিয়ে প্রায় অনেকক্ষণ যাবত একটু রেস্টে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আমি এটার 3টা স্লাইস করে তারপরে যেভাবে প্রত্যেকটা লেয়ারে আমি ক্রিম দিয়ে দিছি। ক্রিম দেওয়ার পর আরেকটা লেয়ার দিয়ে আমি উপর দিয়েছিলাম সুগার সিরাপ দেওয়ার পর আমি এটার উপর ক্রিম দিয়ে কোটিং করে নেব। তো এভাবেই দোনোটা আমি প্রত্যেকটা লেয়ারে আমি আর কি সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে লেয়ারিং করে নিব। তো আমি বলে নিই যে অ্যাকচুয়ালি কেকটা আমি কেন বানাই, কাজ আমার একটা পেজ আছে কেকের। এটা প্রায় অনেক দিন আগেই খোলা। মাঝে মাঝে আমি কেক বানাই অ্যান্ড আমার কাছে অর্ডার আসে, মাঝে মাঝে বলতে প্রায় ভালোই অর্ডার আসে। তো এভাবে আস্তে আস্তে আমি চাই আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা ভিজিট করে আসতে পারেন অ্যান্ড দেখতে পারেন আমার কেকের পেজটা, অ্যান্ড ভালো লাগলে অর্ডার করতে পারেন। তো এই তো আমার এই লেয়ারটাও ভালো মতো ক্রিম দিয়ে কোট করা শেষ। দেন শেষমেশ যে লাস্ট লেয়ার সেটা আমি দিয়ে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা দিলে কি হয় যে আপনার কেকটা যতক্ষণই থাকুক না কেন কেকটা ময়েস্ট থাকে, কেকটা নরম থাকে। কাজ এটা না দিলে দেখা যায় কেকটা ড্রাই হয়ে যায় ভিতর দিয়ে। এটা ফ্রিজে রাখেন বা বাইরে রাখেন, এটা কেকটা ড্রাই হয়ে যায়। তো আমি এই তো ফাইনাল কোটিং করে নিচ্ছিলাম। আমি এভাবে একটা পাইপিং ব্যাগ দিয়ে আমি ক্রিম ভরে তারপর আমি পুরো কেকটাকে এটা দিয়ে আমি কভার করে নিব। দেন আস্তে আস্তে এটার একটা ভালো একটা ফিনিশিংয়ে নিয়ে আসবো। কাজ কেকের ফিনিশিংটা প্রথম একটু অনেক টাফ, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যায়। বাট যারা নতুন বিগিনার তারা আস্তে আস্তে বাসায় ট্রাই করবা, দেখবা হয়ে যাবে একদিন। আমিও তো প্রায় আমার এটার জার্নি প্রায় 2 বছরের মতো লাগছে আমার এটা পুরোপুরি শিখতে, ভালোভাবে কেক বানানোর জন্য। এটা কেকের টেস্ট কীরকম আনা লাগে, কেকটা কতটুকু হওয়া লাগে, কেকের প্রাইস কীরকম রাখা লাগে, এটার জন্য আমার প্রায় 2 বছর লাগছে। তো প্রথমেই বলবো যাদের কেক শেখার ইচ্ছা আছে, কেক বানানোর ইচ্ছা আছে, তারা আস্তে আস্তে কেক বানাবা, বাসায় সবাইকে খাওয়াবা। প্রথমে অনেক টাকা ইনভেস্ট করা লাগে, এটা সত্যি। তো প্রথমেই টাকাটা খরচ করো, দেন তোমার আস্তে আস্তে টাকাটা উঠে যাবে। তো প্রায় আমি 2 বছরের মতো আমার একটু কষ্ট হয় কেকটা শিখতে, যেহেতু একা একা বাসায় ইউটিউব দেখে দেখে আমি শিখতাম, বাসায় বানাতাম। তো আমার প্রথম কেকের স্টোরিটা না খুবই হাস্যকর। আমার প্রথম কেকটা ছিল যেদিন বানাইছি সুজির কেক, পুরোটা ভেঙে একদম শেষ। তারপর হচ্ছে যে কেকটা খাইতেও মজা হয় না, মিষ্টি হয়েছে, একদমই পুরো বাজে। বাট ব্যাপার না, আমি গিভ আপ করি না। আমি সেদিন ভাবছি যে মনে মনে নিছি যে আমার কেকটা বানানো লাগবে, তো আমি বানানোই লাগবে। তো শিক্ষাই এভাবে 2 বছর। দেন আমি এইভাবে চকলেটের ড্রিপিং দিয়ে দিয়েছিলাম। এটা দিলে আর কেকটা ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। তো এটা ছিল আমার এক চাচির জন্য। চাচির আজকে বার্থডে, সবাই আমার চাচিকে উইশ করে যাবেন যারা এই ভিডিওটা দেখতেছেন। এভাবে দিয়ে আমি পুরোটা কভার করে নিব। দেন সাইডে দেওয়ার পর আমি পুরোটাই চকলেট গানাশটা দিয়ে দিই। কাজ এভাবে দিলে ভালো লাগে, খেতে মজা লাগে আর কি। চকলেটটা বেশি হলে চকলেটের একটা ভাব আসে কেকের মধ্যে, জাস্ট অসাম টেস্টটা। তো আমার নয়েসগুলো একটু ইগনোর করবেন, বাহিরে কনস্ট্রাকশনের কাজ চলছে, এর জন্য একটা আওয়াজ হয়। দেন এই তো আমি এখানে কেকের ডেকোরেশন করে নিয়েছি, বাট ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি, তো যার জন্য এখন দেখাচ্ছি। তো আমি সাইডে এটা বর্ডার দিয়ে নিব, দিলে কেকটা সুন্দর লাগে দেখতে। তো এখন বলি, যারা চাও আমার পেজটা ভিজিট করতে তারা আমাকে কমেন্ট করে জানাবা, আমি আমার আইডি লিঙ্কটা দিয়ে দিব। আর যারা আমার পেজে নতুন আছো তারা প্লিজ একটা ফলো দিয়ে যাবা, লাইক দিয়ে যাবা, কারণ তোমাদের কারণে সব কিছু করা, তোমাদের ভালোবাসার কারণে। তো যেহেতু আমার পেজটা খুবই নতুন, কয়দিন যাবৎ খোলা হলো, এটা আমার সেকেন্ড ব্লগ। তো আস্তে আস্তে একটু সময় লাগবে সব কিছু করতে, বাট তোমরা আমার পাশে থাকলে হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তাই তো? তো তোমরা প্লিজ তাড়াতাড়ি আমার এটা ফলো করে দাও, লাইক দিয়ে দাও, বেশি বেশি কমেন্ট করো, শেয়ার করো, হলেই তো আরও ভিডিও করা হবে। কেকটা কেমন হয়েছে আপনারা যদি চান আমার পেজের লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করতে পারি, তবে আমাকে কমেন্ট করে জানাবেন। ব্লগটা চলে এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।